এটি হচ্ছে বড়লেখার সবচেয়ে দুর্গমতম এলাকা। এটির নাম হচ্ছে বোবারথল। এখানে চারিদিকে পাহাড় বেষ্টিত এই এলাকাটার অবস্থান। মাঝখানে একটু সমতল রয়েছে। এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল অবস্থিত, সর্বশেষ প্রাইমারি স্কুল। এরপরে আর কোনো এখানে বাচ্চাদের শিক্ষার জন্য কোনো স্কুল বিদ্যমান নেই। এখানে একটি মাদ্রাসা, দুটি প্রাইমারি স্কুল, একটা বেসরকারি ও আর একটি সরকারি প্রাইমারি স্কুল বিদ্যমান রয়েছে। এখানে যা পরিবেশ তাতে দেখা যাচ্ছে যে এটা চারিদিকে পাহাড় বেষ্টিত এবং দুর্গম রাস্তা এবং কাঁচা। এখানে সামান্য একটু সমতল ভূমি রয়েছে, যেখানে সাধারণত স্থানীয় কৃষকরা কৃষিকাজ করে। এখানে লাল শাক ও কালাই রোপণ করা হয়েছে এবং এখানে ধান হয়েছে। ধান এখন নেই, এটা ধান হয়তো কৃষকরা ঘরে তুলেছে। স্কুলটি আমার পাশ থেকে দেখা যায়। স্কুলটি অন্তত সুন্দর দোতলা বিদ্যালয়টি। এখানে ছোট ছোট শিক্ষার্থীরা লেখাপড়া করে। এখানে লেখাপড়ার মাধ্যম বলতে একটি হাই স্কুল ও একটি প্রাইমারি স্কুল বিদ্যমান রয়েছে, যা এখানকার জনগণকে শিক্ষার আলোয় আলোকিত করছে। পাশ দিয়ে একটি গিরিখাত প্রভাবিত হয়েছে। এটি একমাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে শুধুমাত্র সিএনজি চলাচল করে এবং ব্যক্তিগত বাহন, মোটরসাইকেল এগুলো ব্যবহার করা হোক, এখানকার মানুষ ব্যবহার করেন। তাছাড়া এখানে চাঁদের গাড়ি নামে কিছু গাড়ি আছে, যা নির্দিষ্ট সময় যাতায়াত করে। এলাকাটি খুবই দুর্গম এবং অনেক দরিদ্র পরিবারের বসবাস। এখানে পাশ দিয়ে একটি কালভার্ট দেখা যাচ্ছে। এখানে পাহাড় থেকে কিছু প্রবাহিত পানি এদিক দিয়ে প্রবাহিত হয়, যা কৃষকদের কাজে আসে, কৃষিকাজে। আর এখানে সুপারি গাছ বেশ দেখা যাচ্ছে, সুপারি গাছ এবং টিলা, চারিদিকে টিলা, তার মাঝখানে একটু সমতল ভূমি। সেখানেই আমাদের এই বিদ্যালয়টি অবস্থান। এখানে বাঁশ এবং সুপারি এবং অন্যান্য বনজ সম্পদ বিদ্যমান চারিদিকেই রয়েছে। এই হলো আমার বোবারথলের আজকের ভ্রমণ। এই ভ্রমণ আমি যেমন দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা আমাকে আপনারা উৎসাহ দিতে পারেন যদি আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো আমি উৎসাহিত হব আরও নতুন নতুন জায়গায় যেয়ে আপনাদের ভিডিও দিতে পারবো। তা এখনকার মতো আমি এই ভিডিওটি শেষ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন এইভাবে আপনাদের সাথে পাশে থাকতে পারি এবং আমি যা দেখি, যা যেন আমার চোখ দিয়ে আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। শুধু খালি আপনাদের একটু সহযোগিতা আমার দরকার। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।